Good morning everyone. ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের পুরুলিয়ার ডে 2, আর পুরুলিয়ার ডে 2তে আমরা কি করছি আজকের এই ব্লগটাতে তোমরা সেটা দেখতে পাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সকালটা আজকে অনেকটা এরকম, একটু ফগি। কাল রাতে বেশ 2-3 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে, তবে আজকে আর প্রেডিকশন নেই। আকাশটাও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এইখানে হচ্ছে আমার ম্যাডু আর মাইনো বেবি। মাফিন আর মেবেল জাস্ট একটু আগেই গেল একটু ওয়াক করতে, আর এখন এরা দুজনও আমরাও জয়েন করবো ওদেরকে। কালকে রাতে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, খুব বেশি লেট করিনি, 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। আজকে অনেকটা ভালো আর ফ্রেশ লাগছে, এনার্জিও রয়েছে। তাই আজকে প্ল্যান আছে যে ওদেরকে ওয়াক টক করিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব তাড়াতাড়ি করে, আর ব্রেকফাস্ট সেরে সোজা একটুক্ষণের জন্য কিছু বেরিয়ে পড়তে হবে। লোকাল টুকটাক কিছু সাইট সিন করবো। পুরুলিয়া এর আগেও আমাদের ঘোরা, তবে ম্যাডি মাইলোকে নিয়ে এটা প্রথমবার এসেছি, তো যতটুকু ওদেরকে নিয়ে করা যায় শুধু ততটুকুই করব, বেশি স্ট্রেস নেব না। মানে ওই যেটা আমরা দুজন একা আসলে যেটা করি যে যত সাইট সিন আছে সব করতে হবে, সেই টার্গেটটা ম্যাডি মাইলোকে নিয়ে আসলে থাকে না। আমরা জেনারেলি চেষ্টা করি একটা কোনো রিসর্ট বেস ট্যুর করতে, আর সাথে কিছু টুকটাক সাইট সিন করার জন্য, বিকজ ওদের জন্য যাতে খুব একটা হেকটিক না হয়ে যায় সেটাও মাথায় রাখতে হবে। তাই জন্য এই রিসর্টটাকে সিলেক্ট করেছি, কারণ এখানে প্রচুর ওপেন স্পেস রয়েছে, তাই জন্য যাতে ওদেরও একটু ঘুরতে ফিরতে সুবিধা হয়। আর এখান থেকে বেস করে যেটুকু যাওয়া যায়, অযোধ্যা পাহাড়ের এরিয়াটাই কভার করার ইচ্ছা, তো সেটুকুই শুধু চেষ্টা করব। তবে সবার আগে যেটা করব, ব্রেকফাস্টটাকে আগে সারবো। তো এখন আগে সবার আগে ম্যাডি মাইলোকে নিয়ে বেরিয়ে পড়ি। নিয়ে নিয়েছি। এদিকটাতেই চল আগে। মাছগুলো আজকে দেখ, সকাল সকাল বেরিয়ে পড়েছি, বেশ ভালোই লাগছে, ওয়েদারটা এত সুন্দর, আর আশপাশে এত গ্রিন, সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। আনিতারা ব্যাকের দিকটাতে আছে, তবে আমরা সামনের দিকটাতে একটু ওয়াক করে নিয়ে এবার ওদের দিকেই যাব। আর এইখানে এই ফাউন্টেনটা দেখো, আমি এর পাশটা দিয়ে ওয়াক করছিলাম, আওয়াজটা ওই জন্য আর মিউট করিনি। এত সুন্দর সকালবেলায় জলের আওয়াজ, পাখির আওয়াজ, গাছের পাতার আওয়াজ, এগুলো অ্যাকচুয়ালি ভীষণ রিফ্রেশিং লাগে। ম্যাডি মাইলো এই ব্যাপারটা ভীষণ এনজয় করে। আমরা যখনই কোথাও ঘুরতে যাই ওদেরকে দেখে পুরো বোঝা যায় যে ওরা ভীষণ হ্যাপি হচ্ছে। চার দেওয়ালের মধ্যে যেরকম আমাদের দম বন্ধ লাগে, ওদেরও কিন্তু সেরকমই তাই। তাই জন্য আউটডোর অ্যাক্টিভিটি যতটা সম্ভব তোমার পেটসের মধ্যে ইনক্লুড করা ভীষণ জরুরি। হ্যাঁ, মেনটেনেন্সে হয়তো তোমার পার্সোনালি একটু বেশি এফার্ট লাগতে পারে, যেরকম আমার লাগে মাইলোর জন্য, স্পেশালি যখন আমরা কোনো বিচ ভ্যাকেশনে যাই বা এরকম ঘাসের ওপরে বৃষ্টি পড়া রয়েছে, ও পুরো একদম ভিজে, মানে লোমগুলো আমাদেরকে ড্রায়ার টায়ার সব কিছু ক্যারি করতে হয়, পুরো ড্রাই করতে হয়। কিন্তু এই এফার্টটা ওয়ার্থ, বিকজ এটাতে ওরা যতটা এনজয় করে সেটা ওদের মানে মেন্টাল হেলথ, ওদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সবের জন্যই খুব ইম্পর্ট্যান্ট। দীপকও চলে গেছে। ড্রায়ার দিয়ে শুকাবো, আবার ড্রায়ার করতে হবে। এখানে প্রায় আমরা 1 ঘন্টা মতো ওয়াক করেছিলাম,
আর এই সুন্দর গ্রিন সবুজের মাঝখানে ডিফারেন্ট যে কটেজেসগুলো ছিল সেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে কোন কটেজেসটা বেশি বড়, কোনটা বেশি সুন্দর, নেক্সট টাইম যদি আসি কোনটাতে থাকা হবে। কিন্তু এরপরে যেটা হয়েছে, এতক্ষণ হেঁটে হেঁটে পেয়েছে প্রচুর খিদে, তো সোজা ওদেরকে নিয়ে রুমে চলে গেছিলাম। আর রুমে গিয়ে ওদেরকে ফ্রেশন আপ করতে প্রায় 1 ঘন্টা, মাইলোকে স্পেশালি 1 ঘন্টা মতো টাইম লেগেছে। আর এরপরে আমরা সোজা চলে গেছি ব্রেকফাস্ট করতে, আর কোনো দিকে না তাকিয়ে। ইভেন ম্যাডি মাইলোদের ব্রেকফাস্টও আমরা ফিরে এসে করাবো, আগে নিজেদের পেট পুজোটা করে নিই। এখন বাজে হচ্ছে সকাল 9:30। ওদের এখানে মেন ব্রেকফাস্ট এরিয়াটা হচ্ছে আন্তরা রেস্টুরেন্টে হয়। এখানে কিন্তু বেশ 2-3টে রেস্টুরেন্ট আছে, ইভেন একটা পিওর বেঙ্গলি রেস্টুরেন্টও আছে। তবে এই রেস্টুরেন্টটা ওদের মেন রেস্টুরেন্ট, ইভেন রুম সার্ভিসও আমরা এখান থেকেই নিচ্ছিলাম। আর এখানেই একদম সামনে সুইমিং পুল, প্রচণ্ড একদম আলো রোদ আসছে। তো আমরা প্লেসটা ডিসাইড করছি, প্রথমে ভাবলাম বাইরেটাতেই বসবো, তারপরে ভাবলাম না একটু বেশি রোদ হয়ে যাবে, তো ভিতরেই বসা যাক। আর হিউজ স্প্রেড অফ ব্রেকফাস্ট ছিল। চলো ব্রেকফাস্টের কি ছিল তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দিই আমাদের খাওয়া শুরু করার আগে, বিকজ খেতে বসলে তারপরে আর হবে না। তো চলো দেখে নাও তোমরা একবার। তো এখানে কি খাবো না সিলেক্ট করতে করতে বেশ কয়েকটা আইটেম নিয়ে ডান দিকে চোখটা ঘুরিয়ে দেখি যে এখানে একদম লাইভ ধোসা কাউন্টারও বসেছে। আর ধোসা আমার একটা অল টাইম ফেভারিট ফুড, আর এটা যখন একদম গরম গরম কেউ বানিয়ে দেয় তার মতো আর আমার কোনো ব্রেকফাস্টই মনে হয় না। আমি একদম প্যাকড ধোসা খেতে পারি না, বিকজ ওটা কিরম একটা চামড়ার মতো হয়ে যায়। বাট এখানে যেহেতু লাইভ দিচ্ছিল, আমি ধোসার ওপরেই মেনলি 3 দিন ব্রেকফাস্ট করেছি। তো এখানে আমি বেশ কয়েকটা ধোসা অর্ডার করেছি। আর এখন আবার রুমের দিকে এবার এগিয়ে চলে যাচ্ছি। অনেকক্ষণ ধরে ব্রেকফাস্ট করেছি আমরা, প্রায় 1 ঘন্টা। এখন 10:30 মতো বাজে ঘড়িতে। আর এবার আমরা সোজা আমাদের রুমের দিকে আমাদের বাচ্চাগুলোর জন্য যাচ্ছি, বিকজ ওদেরকে গিয়ে এবার ব্রেকফাস্ট করাতে হবে। আর তারপর আজকের কি প্ল্যান, কি করব আর কি সেটাও শিডিউল করতে হবে, সেই অ্যাকর্ডিং বেরোতে হবে, বা যেটাই করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ডেফিনেটলি। তো এখন আগে চলো সোজা রুমের দিকে যাওয়া যাক, বিকজ ওরা আমাদের জন্য একাই ওয়েট করছে। একটু আননোন সেটিংয়ে একটু অ্যাংশিয়াস তো থাকেই। ম্যাডি কিন্তু এই ব্যাপারে ভীষণ অ্যাডজাস্টিং আর কুল, ওর অতটা টেনশন হয় না। বাট মাফিন, মেবেল, মাইলো এদের বেশ টেনশন হয়। কই আমার ম্যাডু, কই তুমি খাটে? ও রে বাবা, ডিপার্টমেন্টারে অনিতা আছে। ম্যাডির জন্য তো এখন একটু এই এগ থেকেই দিয়ে দেবো, আর ও এগ ভাত খেয়ে নেবে, এখন চিকেন লাগবে না। কে খাবে এখন? ম্যাডি তো এইটা খাবে। হ্যাঁ, একটু হাফ এগ তারা। সুন্দর রে, ওয়াও।
সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 11টা 11:30 বেজে গেছিলো। আর তারপরে হঠাৎ ওই রকম মানে আকাশ থেকে মেঘগুলো কিরম নিচে চলে এলো আর ইনস্ট্যান্ট কিছুক্ষণের মধ্যে ভীষণ সুন্দর বৃষ্টি হলো। আর আমাদের তখন আর ইচ্ছা করলো না যে এবার আবার রেডি হয়ে বেরোই। তো ভাবলাম আজকে রাদার আমরা রিসর্টের যে এক্সকারশনস মানে যা যা অ্যাক্টিভিটিস আছে সেগুলো এক্সপ্লোর করে নিই, রিসর্টটা পুরোটা ঘুরে ঘুরে কভার করি। আর কালকে আমরা তো কালকেও থাকছি, তো কালকে রাদার আমরা পুরুলিয়ার সাইট সিনটা করবো। তো সে যেরকম ভাবা সেরকমই কাজ। আমরা প্রায় 11:30 একটু এখন আকাশটা আবার পুরো ক্লিয়ার হয়ে গেছে। এটা খুব অদ্ভুত ব্যাপার, হিল স্টেশনে এরকমই হয় যে মেঘ যখন নেমে আসে তখন বৃষ্টি হয়, সঙ্গে সঙ্গেই আবার আকাশটা ক্লিয়ার হয়ে যায়। রাস্তায় আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে প্রিপারেশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ওয়েডিংয়ের জন্য। এখানে প্রচুর ওয়েডিং গ্রুপ হয়, ইভেন আমরা যেদিন চেক আউট করছি সেদিনকেও ওদের একটা ওয়েডিং গ্রুপ আছে। আমাদের প্ল্যান ছিল 17টা থাকার, কিন্তু এই গ্রুপ থাকার ফলে আমরা সেদিনকে রিজার্ভেশনটা পাইনি। এখানে কিন্তু প্রচুর ওয়েডিং গ্রুপস হয় এই রিসর্টটাতে। ये रिकॉर्डिंग अब आवाज की रिकॉर्डिंग तो नहीं कर रहे हैं ना? नहीं, आवाज सब काट देंगे। ये क्या बोला টেনিস প্লাস বাস্কেটবল তো ওটা। তো আমরা এখন রিসর্টের এই এরিয়াটাতে চলে এসেছি। এখানে ওদের প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, প্রচুর ইনডোর আউটডোর গেমসের অপশন, ইভেন চেসের একটা এত বড় সেট আপ। আর তার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে গো কার্টিং, তারপরে একটু সাইক্লিং করারও ইচ্ছা আছে, বাট গো কার্টিংয়ের জন্যই মেনলি এখানে আমরা এখন এসেছি। তো গো কার্টিং প্রথম রাউন্ডে আমি আর অনিতা করবো, আর সেকেন্ড রাউন্ডে দীপক আর এসভি করবে। তো চলো তোমাদের সঙ্গে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাক। এটা কি मिनी बास्केटबॉल, आप इसमें थोड़ा कर देंगे तो ऐसा क्या कर देंगे वीडियो। दाड़ा दाड़ा दबा के नहीं रखिएगा, छोड़ कर चलेगा। ब्रेक दबा के रखिए, चलिए। हाँ दबाइए, ब्रेक छोड़िए पूरा, स्टीयरिंग घुमाइए, हल्का हल्का एक्सीलरेटर लीजिएगा, स्लो स्लो लेना, छोड़ना। সো এসভি আর দীপক আমাদের ভিডিওর দায়িত্ব এখন নিয়ে নিয়েছে, আর ওদেরকে ভিডিওর দায়িত্ব দিয়ে আমি আর অনিতা আমাদের ফার্স্ট রাউন্ড গো কার্টিংয়ে স্টার্ট করে দিলাম। প্রথমটা একটু ভয় ভয় লাগছিল, ব্রেক আর অ্যাক্সিলারেটর কতটা ছাড়তে হবে সেটা জাস্ট বোঝার একটুখানি চেষ্টা করছিলাম। আনিতা তো একদম ফার্স্ট রাউন্ড থেকেই এত কনফিডেন্টলি চালাচ্ছে, মনে হচ্ছে এরপর সোজা রেসিং কারগুলোও চালিয়ে নেবে। আর আমার অবস্থা ফার্স্ট রাউন্ডে আমি বেশ একটু ঘাবড়েই চালাচ্ছি, বাট গ্র্যাজুয়ালি যখন ব্যাপারটা বুঝতে পারলাম তখন মনে হলো যে এ বাবা এত তাড়াতাড়ি শেষ কি করে হয়ে গেল। এখানে 5টা রাউন্ড দিয়েছিল, 400 রুপিস চার্জ করেছিল, বাট কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর দেখো অনিতা কিন্তু আমাকে ওভারটেক করে নিয়েছিল মাঝখানে, আর ও ফার্স্ট হয়ে গেল, আমি হয়ে গেলাম লাস্ট। যদিও এটা জাস্ট ফর ফান, ভীষণ মজা লেগেছিল এটা করে। হ্যাঁ সেটা তো বুঝে গেছি। অটোমেটিক কিনে দে। হ্যাঁ दोनों पैर फोल्ड करिए, मोटे लोगों के लिए नहीं है, दोनों पैर फोल्ड करिए, दोनों पैर फोल्ड करिए, आराम से उठ जाएंगे। वो भी पैर फोल्ड करिए, ब्रेक छोड़ दीजिए। हाँ अब उठिए, नहीं होगा। अच्छा हाथ हटाइए वहाँ।
সত্যি মোটা লোকদের কথা মাথায় রেখে কিছু জিনিসই বানায় না। এইখানে সিটটাতে দেখতেই পেলে বানিয়ে তো দিয়েছে, কিন্তু আমি তো বসে পড়ার সময় মজাতে বসে পড়েছিলাম, উঠতে আর কিছুতেই পারছি না। তো যাই হোক, অনিতা দীপক মিলে আমাকে টেনে তুললো, আর দীপক কিন্তু সেই সুযোগটা একদম ফুল ইউটিলাইজ করে ভিডিও বানিয়ে নিয়েছে। আমি এডিটিং করার সময় দুবার ভাবলাম যে এটা ডিলিট করে দিলেই ভালো, বেকার কেন শুধু শুধু দেবো, বা তারপর ভাবলাম ঠিক আছে থাক, তোমরাও না হয় দেখো যে আমাকে নিয়ে কীরকম মজা করা হয়। এইবার আমাদের মেয়েদের রাউন্ড শেষ হওয়ার পর ছেলেরাও শুরু করলো গো কার্টিং। ওদের তো 5টা রাউন্ড মনে হলো 5 মিনিটেই হয়ে গেছে, এত তাড়াতাড়ি করে করলো। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও ভাবলাম যখন ওরাও আমাদের এতগুলো ভিডিও আর ফটোশ্যুট করে দিয়েছে, আমরাও একটু করে নিই। তো সেই ক্লিপিংগুলোও তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। এরপরে আমরা আর আজকে কোথাও যাইনি, কারণ আমরা ভাবলাম রিসর্টটাই আজকে পুরোটা এক্সপ্লোর করব। তো আপকামিং ব্লগে এই পুরো রিসর্টে আরও কি জায়গা আছে, প্রচুর বড়, প্রচুর হিউজ। এখনও অবধি তো তোমাদের জাস্ট একটা সেকশন দেখিয়েছি, বাট নেক্সট ব্লগে রিমেনিং পোর্শনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর যা যা করেছি আজকের পুরো দিনটাতে টিল রাত্রি অবধি সেটাও থাকবে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নিও, যাতে আমরা যা যা নতুন আপলোড করি সেগুলো যাতে তোমরা কন্টিনিউয়াস নোটিফিকেশন পেতে থাকো। আর ভিডিওর কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগছে, যদি আরও অন্যরকম কোনো ভিডিও দেখতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানিও। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে চ্যাটও করতে পারো। ইনস্টাগ্রাম ফেসবুকের আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিও। আবার তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে কামিং সানডেতে এর পরের এপিসোডটা নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, এনজয় করো নিজের ফ্যামিলির সঙ্গে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জলদি। চলো টাটা এভরিওয়ান।